আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, একেবারে হাতে প্রমাণ নিয়ে দেখাবো। দেখুন, আমরা তো বহুদিন ধরে গলা ফাটাচ্ছি যে যারা গেরুয়া পোশাক পরে, যারা ধর্মীয় প্রতিষ্ঠান খোলেন, তারা সবাই কিন্তু সাধু নয়, তারা সবাই কিন্তু গুরু বাবা নয়, তারা সবাই কিন্তু ঠাকুর বাবা নয়। তারা যে ওই ভাগোয়াটা, অর্থাৎ ওই যে গেরুয়া পোশাক পরেন, ওই গেরুয়া পোশাকটাকে তারা মনে করেন যে 2 নম্বরই কাজগুলো করতে সুবিধা হয়, কারণ মানুষের একটা ভক্তি বিশ্বাস যারা গেরুয়া বসন পরেন তাদের উপরে জন্মায়। এরা এই সাধুরা সেই সুযোগটা কাজে লাগিয়ে কত বড় অপরাধ করেন দেখুন। আজকে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গার শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম, এই সেবাশ্রমের যিনি মহারাজ সেজেছিলেন স্বামী সত্যরূপানন্দ, এই মহারাজের নাম। অনেক দেখছেন তো যে অনেক বাবা ঠাবা সাজে সেইগুলো নিয়ে কথা বলতে গেলে তাহলে আবার বিভিন্ন লোককে পিছনে লেলিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনারা বলুন, আমরা তো দেখাবোই সবটা, যে কিভাবে তাকে ধরলো পুলিশ, কিভাবে তার সাজা হলো এই সত্যরূপানন্দের, কিভাবে এই সত্যরূপানন্দ নিজেকে সাধক হিসাবে প্রতিপন্ন করার জন্য কোথা থেকে এলেন, কিভাবে তার কি হলো, সবটা আমরা আপনাদেরকে দেখাবো। আমরা আরও একটা কথা আপনাদের বলি, যে গেরুয়া পোশাক পরলাম, ধরুন একটা চোর সে গেরুয়া পোশাক পরল, তার পেছনে আরও 10টা চোর তারাও গেরুয়া বসন পরে বলা শুরু করে দিল আমাদের গুরু বাবা, আমাদের ঠাকুর বাবা, আমাদের এই সেই হ্যানত্যান, এই সমস্ত বলা শুরু করে দিল। তাহলে এই প্রশাসনের লোক যারা থাকছে তারা ভাবছে ওরে বাবা, এ তো বিরাট বড় গুরুদেব, তো বিরাট বড় গুরুদেব। প্রশাসন কিছুটা ভয় পেয়ে যায়। দেখুন, আমাদের তো কোনো ভয় ডর নেই, আমাদের লড়াই সত্য প্রতিষ্ঠার জন্য, আমাদের লড়াই অন্যায় দুর্নীতি ভ্রষ্টাচার ব্যভিচারের বিরুদ্ধে আমাদের লড়াই। আজকের যে আমরা আপনাদের স্বামী সত্যরূপানন্দের কথা শোনাতে এসেছি, আপনাদের একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে গেরুয়া বসন পরে এরা কি করেন, একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত সরকারপাড়া এলাকায় শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম 2022 সালের অগস্ট মাসের মাঝামাঝি 13-14 বছরের 2 নাবালককে, মনে রাখবেন, অনেক সাধু সন্ন্যাসী ধরা পড়ে, বেশিরভাগ দেখা যায় যে নাবালিকাদের বা মেয়েদের ওপরে তারা যৌন নিপীড়ন করেন। কিন্তু এই স্বামী সত্যরূপানন্দের কি বলবো, আমাদের বলতেও খারাপ লাগছে, এর নজর ছিল হচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলেরা, গরিব ঘরের ছেলেদের ওই আশ্রমে নিয়ে এসে তারপর তাদের উপরে যৌন অত্যাচার, এবং এই প্রথম কিন্তু তার উপর অভিযোগ নয়। তিনি যে দেখবেন তার সব আমরা দেখাচ্ছি আপনাদেরকে ছবি, তার আশ্রমের আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছে। আপনারা দেখলে ভাবতেই পারবেন না, দেখে মনে করবেন যে বিরাট বড় কোনো মহারাজ, বিরাট বড় কোনো ঠাকুর বাবা, একের পর এক নাম চেঞ্জ করে তারপরে সাধক হিসাবে নিজেকে বাঁচানোর জন্য সাধক পরিচয় নিয়ে এগিয়ে চলে। দেখুন, আমরা তো রোজই চিৎকার করছি, মানুষ যদি জাগ্রত না হয়, জাগরুক না হয়, তাহলে আমাদের কিছু করার থাকে না। আজকে আপনাদের একেবারে হাতে নাতে আপনাদেরকে দেখাচ্ছি 13 এবং 14 বছরের 2 নাবালককে যৌন হেনস্থা করার অভিযোগ দায়ের হয়, যার ছবিও কিন্তু আমাদের হাতে আছে। বিচারকদের যে ছবি দেখানো হয়েছিল, যে কিভাবে উনি, দেখা যাচ্ছে পুরো যে কিভাবে ব্লেড দিয়ে সেভিং করে তারপরে বাচ্চা ছেলেগুলোকে যৌন নির্যাতন করতেন। এরপর একে বয়সটাও কিন্তু কম হয়নি, 62 বছর, কিন্তু এর অপরাধের কাজকর্ম শুরু 19
93-94 সালে আমরা তার ইতিহাসও আমাদের ক্রাইম রিপোর্টার তুলে নিয়ে এসেছি, আমরা ব্যাখ্যা দেব। এই যে ঘটনাটা, এই দুটো বাচ্চার ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পরে তারপরে মানে থানাতে অভিযোগ হয়, অভিযোগ হওয়ার পরে পুলিশ চার্জশিট জমা করে 15ই অক্টোবর এবং মামলার শুনানি আরম্ভ হয় 2023 সালের গোড়ায়। অভিযুক্তর বিরুদ্ধে দায়ের হয় 11 জনের সাক্ষ্য প্রমাণ। তত্ত্বাবধানে থাকেন বিশেষ পাবলিক প্রসিকিউটর দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়। এই মামলার রায় প্রকাশিত হয়েছে। পক্সো আইন এবং জুভেনাইল জাস্টিস আইনের আওতায় স্বামী সত্যরূপানন্দকে দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ড নির্দেশ দিয়েছেন বারাসতের পক্সো আদালত। সেই সঙ্গে 20,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড। কি বুঝলেন তাহলে? তাহলে আমরা যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, যে তথ্য আপনাদের সামনে আমরা দিচ্ছি, তার সত্যতা আছে বলেই তো আমরা দিচ্ছি। এই যে এইসব লোকদের কিভাবে এদেরকে সন্ন্যাসী বানানো হয়, পুলিশের ওয়েবসাইটে, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট এবং বারাসাত পুলিশের ওয়েবসাইটে দুটো খবর, মানে দুটো ঘটনা, দুটো খবর পরিবেশন করা হয়েছে, যেখানে হেডিং করেছেন তারা বারাসতে 2 নাবালককে যৌন হেনস্থা, সশ্রম কারাদণ্ড সন্ন্যাসীর। কেন তারা আগে এই কথাটা দিল না, সশ্রম কারাদণ্ড স্বঘোষিত সন্ন্যাসীর? তাহলে পুলিশই তো একটা যৌন অত্যাচার করা একটা লোককে সন্ন্যাসী বানিয়ে দিচ্ছেন। কিসের সন্ন্যাসী? তিনি যদি সন্ন্যাসী হয়, তিনি ছোট ছোট গরিব বাচ্চাদের নিয়ে এসে তারপর তাদেরকে অত্যাচার করবেন? এর আগেও 2005-06 সালে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নিমতা থানায়, লালটু বাগ, মনে আছে আপনাদের? 1998 সালে এর জন্মটা কোথা থেকে হলো আপনারা জানতে চান? আমরা বলছি, ব্যারাকপুর যে রামকৃষ্ণ মিশন রয়েছে, সেই রামকৃষ্ণ মিশনে এই স্বামী সত্যরূপানন্দ সেখানে থাকতেন, হিসাবপত্র এগুলো দেখতেন। 1998 সালে এই স্বামী সত্যরূপানন্দ কিন্তু জেলে চলে যান রামকৃষ্ণ মিশনের 25 লক্ষ টাকা তছরূপের দায়ে। পুলিশ তদন্ত করেছে এগুলো? পুলিশ তো তদন্ত করেনি। পুলিশ তো বলে দিলেন সশ্রম কারাদণ্ড সন্ন্যাসী। কিসের সন্ন্যাসী? যে সন্ন্যাসী হবে তার বিবেক, বৈরাগ্য, তার চেতনা কখনো কোনো নাবালক, নাবালিকা বা কোনো কারোর ওপরে মানে যৌন অত্যাচার বা ধর্ষণ করার প্রবণতায় জন্মাবে না। এগুলো সাধক, এদেরকে সন্ন্যাসী বানাচ্ছেন পুলিশের ইয়েতে, ওয়েবসাইটের খবরে। কেন আগে লিখে দেওয়া হলো না স্বঘোষিত সন্ন্যাসী? আমরা দেখেছি রাম রহিম স্বঘোষিত বাবা, স্বঘোষিত বাবাকেও যাবজ্জীবন কারাদণ্ড খাটতে হচ্ছে। আর এখানে এই সমস্ত বিভিন্ন এলাকায়, আমাদের উত্তর 24 পরগনা জেলা বলবো না, গোটা রাজ্যের প্রায় অধিকাংশ জায়গাতেই এক সময় চোর ছিল, এক সময় বিভিন্ন রকম অনৈতিক কাজ করত। এখন জামানা বদলের সাথে সাথে নাম পরিবর্তন হয়ে গেছে। কেউ বলছেন আমি ঠাকুর বাবা, কেউ বলছেন আমি গুরু বাবা, কেউ বলছেন আমি সন্ন্যাসী, গেরুয়া বসন পরে আবার সে অন্যরকমভাবে 2 নম্বরই কাজ চালু করছেন। আমরা চ্যালেঞ্জ করছি, তদন্ত করা হোক। যে আমরা যে খবরগুলো প্রকাশ করছি, আমরা তো রাজ্য পুলিশের ডিজিকে দিয়েছি, জানিয়েছি, এনআইএকে জানিয়েছি। এনআইএর নাম করে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, সুরেন্দ্র সিং এবং আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ফোনে, যে এনআইএ আমাদেরকে তুলে নিয়ে যাবে, আমাদেরকে লাশ গুম করে দেবে। কে করাচ্ছেন এইগুলো? পুলিশকে তো আমরা জানিয়েছি, পুলিশ তদন্ত করে ধরুক। একটা লোক সে জীবনে কোনোদিন সাধনা করলো না, সেই লোকটা হঠাৎ করে রাতারাতি ইউটিউব, ফেসবুকের দৌলতে সে সাধু বাবা হয়ে গেল, ঠাকুর বাবা হয়ে গেল, গুরু বাবা হয়ে গেল। পৃথিবীতে কোথাও আপনারা শুনেছেন যে টেলিফোনে দীক্ষা দেওয়া হয়? কোনোদিন কোথাও শুনেছেন? আমাদের হিন্দু শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে
যে গুরু শিষ্যর যদি দেখা না হয়, শিষ্যর কানে যদি গুরুদেবের বীজ মন্ত্র না যায়, তাহলে সেটা কোনো সময় দীক্ষার পর্যায়ে আসতে পারে না। আমরা লড়ছি, আমাদের লড়াই কিন্তু শুধুমাত্র এই যে ভ্রষ্টাচারী, যারা ভ্রষ্টাচারী কাজ চালাচ্ছে বিভিন্ন জায়গায়, হতে পারে আমাদের চ্যানেল ছোট, হতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, হতে পারে আমরা গরিবের ছেলে, হতে পারে ওই যে ঠাকুর বাবা না গুরু বাবা উনি বলেছিলেন প্ল্যাটফর্মে জন্ম, মা ভিক্ষা করে, করতেই পারেন, ভিক্ষা করতেই পারেন, চুরি করেন না। আপনাদের মতন চোর নয়। আপনি যেমন চুরির টাকায় হেলিকপ্টার নিয়ে ঘুরছেন, আপনি যেমন চুরির টাকায় প্লেনে ঘুরছেন, আপনি যেমন চুরির টাকায় বড় গদি লাগিয়ে পেছনে এসি মেশিন চালিয়ে তারপরে আপনি বিভিন্ন রকম মানুষকে ঠকানোর ফাঁদ তৈরি করছেন, আমরা কিন্তু সে ফাঁদ তৈরি করি না। আমরা সত্যটা মানুষের সামনে তুলে ধরি। এই যে স্বামী সত্যরূপানন্দ, এমন ছবি আমাদের কাছে আছে, আমরা তো ইউটিউব ফেসবুকে দেখাতে পারছি না, যে একজন সন্ন্যাসী কিভাবে ব্লেড দিয়ে শেভ করে তারপর বাচ্চা ছেলেদের যৌন নির্যাতন করছে। জেলে গেছেন, শুধু উনি একা জেলে গেলে তো হবেন না, আরও যারা এই ধরনের কাজ করছেন প্রত্যেককে জেলে পাঠাতে হবে, প্রত্যেককে জেলে পাঠাতে হবে। কারণ এটা চরম অন্যায়। যিনি গেরুয়া বসন পরেন, যিনি সাধনার করার জন্য যে বসন পরেন, সেই বসনের মানুষগুলোকে সাধারণ লোক সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, সেই বিশ্বাসটাকে নিয়ে ভেঙে দিচ্ছেন এই সত্যরূপানন্দদের মতন যারা ভণ্ড, তারা আমাদের এই সমাজটাকে ক্ষতি করে দিচ্ছেন। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই স্বামী সত্যরূপানন্দের কি কাজ ছিল, তিনি কি কাজ করতেন এবং কিভাবে তিনি এই বাচ্চা দুটোর ওপর নির্যাতন করলেন, এবং এখন তিনি 5 বছরের জেলে, কিন্তু দমদম সেন্ট্রাল জেলের তার জায়গা হয়েছে। যারা মনে করছেন আমরা বাইরে আছি, আমরা এই ধরনের 2 নম্বরই কাজ করে বাইরে থাকবো, না থাকতে পারবেন না, তাদেরকেও যেতে হবে, আজ না হয় কাল। সত্যের জয় হবেই। সত্যের জয়ের জন্যই আমাদের লড়াই, সত্য প্রতিষ্ঠার জন্যই আমাদের সংগ্রাম। আজকের দেখুন যে সাধকের বেশ ধরে কিভাবে বাচ্চা ছেলেদের ওপরে যৌন অত্যাচার করতে গিয়ে 5 বছরের জেলের ঘানি টানার জন্য গেরুয়া বসনধারী স্বামী সত্যরূপানন্দ জেলে ঘানি টানছে। দেখুন সেই খবর।